প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়িত্ব এই রচনাটি এসএসসি, এইচএসসি এবং বিসিএস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রচনাটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, পড়বেন। আশা করি এর থেকে আপনারা অনেক উপকৃত হবেন। প্রতিবন্ধীর প্রতি সামাজিক দায়িত্ব রচনাটিতে আলোচিত হয়েছে ভূমিকা, প্রতিবন্ধী কারা, প্রতিবন্ধীদের সংখ্যা, প্রতিবন্ধীদের সামাজিক অবস্থান এবং পরিবারের মধ্যে প্রতিবন্ধীদের অবস্থান, প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং প্রতিবন্ধীদের সামাজিক স্বীকৃতি দান, প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে পরিণত করা, শিক্ষা ব্যবস্থা করা, চিকিৎসা ক্ষেত্রে দায়িত্ব, বিশেষ ভাতার ব্যবস্থা করা, চলার পথে সহায়তা করা, অন্য দায়িত্ব পালন করা, উপসংহার। ভূমিকায় কি বলা আছে যে এই বৈচিত্র্যময় উপাদান নিয়েই মানব সমাজ গঠিত। সমাজের সদস্যদের মধ্যে বৈচিত্র্য আরো বেশি। সমাজে বসবাসরত মানুষদের মধ্যে পৃথক পৃথক সত্তা বিদ্যমান। অভ্যন্তরীণ গুণাগুণ, দোষ ত্রুটি ছাড়াও বাহ্যিকভাবেও রয়েছে অনেক পার্থক্য। মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো, আবার কেউ আছে এমন যাদের মধ্যে কারো হাত নেই, কারো পা নেই, কারো বা দৃষ্টিশক্তি নেই, আবার অনেকে কানে শোনে না বা কথা বলতে পারে না। সমাজের এসব মানুষ হলো ব্যতিক্রম। এদের সাধারণভাবে প্রতিবন্ধী বলা হয়। প্রতিবন্ধী কারা? স্বাভাবিক মানুষের বাইরে যেসব মানুষের শারীরিক ও মানসিক ত্রুটির কারণে জীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত, তাদের বলা হয় প্রতিবন্ধী। অন্যভাবে বলা যায়, জীবনে চলার পথে স্বাভাবিক কাজকর্ম চিন্তা করতে যাদের প্রতিবন্ধকতা আছে তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মতে একজন প্রতিবন্ধী হচ্ছেন তিনি যার স্বীকৃত শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ততার দরুন যথোপযুক্ত কর্মসংস্থানের প্রত্যাশা কমে যায়। জাতিসংঘের প্রদত্ত সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধিতা হলো এমন একটা বাধা যা সীমাবদ্ধতা, শারীরিক এবং মানসিক ক্ষতিগ্রস্ততার কারণে উদ্বুদ্ধ, যা একজন মানুষের স্বাভাবিক কার্যক্রমকে পরিপূর্ণভাবে ব্যাহত করে। আবার অন্যভাবে বলা যায়, কতিপয় প্রতিবন্ধকতার কারণে ব্যক্তি যদি সামাজিক ও নেতিবাচক মনোভাব ও কাঠামোগত প্রতিবন্ধকতার দরুন স্বাভাবিক জীবনযাপনে বাধার সম্মুখীন হয়, তাহলে তাকে প্রতিবন্ধী বলা হয়। মোট কথায়, বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি এবং সামাজিক অবস্থান অনুযায়ী আর 10 জন যে কাজগুলো করতে পারে অসামর্থ্যের কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাই হলো প্রতিবন্ধকতা। প্রতিবন্ধীদের সংখ্যা। UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতে বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 25-15 ভাগ কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার শিকার। 2013 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রতিবেদনে জরিপে পৃথিবীর মোট জনসংখ্যার 10 ভাগ প্রতিবন্ধী। সেই হিসাবে বাংলাদেশের প্রতিবন্ধীর সংখ্যা 1,60,00,000। পুরুষ নারী প্রতিবন্ধীর অনুপাত 48.48:52। শারীরিক প্রতিবন্ধী 38 লাখ, মানসিক প্রতিবন্ধী 42 লাখ, দৃষ্টি প্রতিবন্ধী 33 লাখ, শ্রবণ ও অন্যান্য প্রতিবন্ধী 25 লাখ। BSID পরিচালিত গবেষণায় প্রকাশ করা হয়েছে যে দেশে 40.95% নারী ও কিশোরী প্রতিবন্ধকতার শিকারে জন্মগ্রহণ করে এবং 3.32% শিকার ভুল হয়ে যায় অপচিকিৎসায়। এছাড়া বিভিন্ন অসুখ, জ্বর, পোড়া, দুর্ঘটনা 55.74% মানুষ প্রতিবন্ধী হয়ে যায়। প্রতিবন্ধীদের সামাজিক অবস্থা। সমাজে প্রতিবন্ধীদের অবস্থান অত্যন্ত অবহেলিত। পরিবার থেকে শুরু করে সব স্থানে প্রতিবন্ধীদের খাটো করে দেখা হয়। 8-10 জন স্বাভাবিক মানুষের মতো প্রতিবন্ধীদের সামাজিক সব অধিকার ভোগ করার কথা থাকলেও বরাবরই তারা তা থেকে বঞ্চিত।
আত্মীয়-স্বজন সামাজিক মান-মর্যাদার ভয়ে তাদের দূরে সরিয়ে রাখে। সমাজে তাদের অবাধ চলাফেরা বাধাগ্রস্ত হয়। শিক্ষা, চাকরি, কর্মসংস্থান, বিয়ে, স্বাস্থ্যসেবা প্রভৃতি ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়। বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে তারা সমাজে নিজেদের সম্পৃক্ত করতে পারে না। পরিবারের মধ্যে প্রতিবন্ধীদের অবস্থান। যেকোনো মানুষের সামাজিক অবস্থান তৈরি হয় পরিবার থেকে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে একথা আরো বেশি প্রযোজ্য। আমাদের দেশের প্রতিবন্ধীরা কোনো না কোনোভাবে পরিবারের অবহেলার শিকার হয়, তবে কোনো পরিবারে বেশি, কোনো পরিবারে কম। অবহেলার কারণে প্রতিবন্ধীরা তাকে অভিশাপ মেনে নিতে তারা অবহেলিত, বঞ্চিত জীবনযাপন বাধ্য হয়। দরিদ্র পরিবারগুলোতে প্রতিবন্ধীদের অবস্থা আরো দারুণ। অনেক সময় তাদের অর্ধাহারে খেয়ে দিন পার করতে হয়। অধিকাংশ পরিবারে প্রতিবন্ধীদের বোঝা হিসেবে গণ্য করা হয়। প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব। প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলার পিছনে ফেলে রেখে সমাজে এগিয়ে যাওয়ার তা কখনোই সম্ভব নয়। সমাজের অংশ হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে। নিম্নে প্রতিবন্ধীদের প্রতি দায়িত্বগুলো আলোচনা করা হলো। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথম করণীয় হলো তাদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অনেক বাবা-মা আছেন যারা তাদের প্রতিবন্ধী শিশুদের বাইরে আনতে এবং অন্য শিশুদের সাথে মেশাতে দিয়ে লজ্জা পান, কিন্তু আমাদেরও এ ধরনের মনোভাব ও মানসিকতা পরিহার করতে হবে। প্রতিবন্ধীদেরকে সামাজিক স্বীকৃতি দান করতে হবে। প্রতিবন্ধীদের সমাজের অংশ হিসেবে মেনে নিতে হবে। সামগ্রিক সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিবন্ধীদের স্বীকৃতি দিতে হবে। সমাজের যাবতীয় সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে তাদের গুরুত্ব প্রদান করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের ৯৭% শিশু প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও মোট প্রতিবন্ধী শিশুদের মাত্র ১১% স্কুলে ভর্তির সুযোগ পায়, যা সময়ের প্রেক্ষাপটে খুবই নগণ্য। এজন্য প্রতিবন্ধিতার ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে দায়িত্ব। বেশিরভাগ সরকারি বেসরকারি হাসপাতাল, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজের মতো চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারে প্রবেশ করার কোনো চালু পথ নেই, যা খুবই দুঃখজনক। প্রতিবন্ধীদের চিকিৎসা দেশের সর্বত্র বিনামূল্যে করা। চিকিৎসকদের চেম্বারে দেখানোর ক্ষেত্রে তাদের আগে সুযোগ করে দেওয়া আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ব। প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা ব্যবস্থা। ২০০৯ সালে বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জন্য মাসিক ২০০ টাকা হারে বিশেষ ভাতা ব্যবস্থা করে, কিন্তু এ ভাতা বর্তমান সময়ের তুলনায় অনেক কম। তাই এ ভাতার পরিমাণ বৃদ্ধি করে প্রতিবন্ধীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতার পরিধি বাড়াতে হবে। চলার পথে সহায়তা করা। আমাদের চলার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখতে পাই। দৃষ্টি প্রতিবন্ধীদের রাস্তা পারাপারে শারীরিক প্রতিবন্ধীদের হাত ধরে বা অন্যভাবে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। এছাড়া আরো কিছু দায়িত্ব রয়েছে। সামাজিক গণসচেতনতা বৃদ্ধি কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে আলাদা শিল্প কারখানা স্থাপন করা উচিত। শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধীদের বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রতিবন্ধীদের বিনোদনের জন্য তাদের উপযোগী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। চাকরি ও অন্যান্য ক্ষেত্রে প্রতিবন্ধী কোঠা বৃদ্ধি করা উচিত। প্রতিবন্ধীদের সুরক্ষা বিশেষ আইন প্রণয়ন করে তাদের যথাযথ প্রয়োগ করতে হবে। উপসংহার: প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে অবহেলিত ও বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত। অনেকের পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়, জীবনযাত্রার মান অনেক নিম্ন। তাই উন্নত দেশের হিসেবে রাষ্ট্রীয়ভাবে এত বিপুল সংখ্যক প্রতিবন্ধীকে পুনর্বাসন করা অত্যন্ত দুরূহ।
তাই সমাজে সচেতন সকল স্তরে, বিশেষ করে উদ্ভাবনা, মানুষের প্রতিনিধিদের কল্যাণে এগিয়ে আসা উচিত।